Hey guys, Assalamu alaikum. Welcome to my channel Easy Learning. This is my new YouTube channel. I hope you will like it. So first আমি শুরু করছি আমার ইন্ট্রোডিউস দিয়ে। আমি রকিব হাসান, অনার্সে প্রথম বর্ষে ইংলিশ ডিপার্টমেন্টে পড়াশোনা করছি। সো আজকে প্রথম ভিডিওতে আমার আলোচনার বিষয় হচ্ছে কিভাবে একজন বিগিনার মানে যারা কিছুই জানে না ইংরেজির, তারা কিভাবে ইংরেজি ক্লাস করতে পারবে, ইংরেজি বলতে পারবে, ইংরেজি শিখতে পারবে। শুধু তাদের জন্যই আজকের ক্লাসটা। যারা অ্যাডভান্স লেভেলের আছেন মানে অনেক বেশি পারেন, অনেক জানেন, তাদের জন্য এই ক্লাসটা না। সো সবাই বলতে যারা বিগিনার আছেন, নতুন শিখতে ইচ্ছে করতেছে, তারা এই ক্লাসটা তাদের জন্যই। সো আর কথা না বাড়িয়ে চলুন আমাদের লেসনের দিকে। তো আজকের ক্লাসটা মূলত হচ্ছে একটা স্পোকেন ক্লাস, মানে কিভাবে ইংরেজিতে কথা বলা যায় এই ব্যাপারে আমি ডিসকাস করব। আপনাদেরকে একটা ট্রিক্স দেখাবো, যে ট্রিক্স ফলো করে আপনি হাজার হাজার সেন্টেন্স বানাইতে পারবেন এবং বলতে পারবেন ইংরেজিতে। সো প্রথম ইংরেজিতে কথা বলার ক্ষেত্রে আপনার যে টেন্সগুলো আছে, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, এই তিনটা টেন্স সম্পর্কে আপনার একটু ধারণা রাখতে হবে প্রথমত। আস্তে আস্তে আপনি পড়তে পড়তে জানতে জানতে এটা আস্তে আস্তে উপরে যাবেন, ঠিক আছে? প্রথম দিনই কিন্তু সব পারবেন না, আস্তে আস্তে পারবেন, ঠিক আছে? সো যারা স্পোকেন নিয়ে টেনশন আছেন, আর কোনো টেনশন করার দরকার নেই। আমি আছি আপনাদের সাথে, স্পোকেন শিখাবো কিভাবে ইংরেজিতে কথা বলতে পারবেন খুবই সহজ উপায়ে। সো আপনাদের প্রথমে টেন্স আছে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। এই তিনটা টেন্স সম্পর্কে একটু ধারণা রাখতে হবে, বেশি না, একটু ধারণা রাখলেই পারবেন। সো প্রথমে আমি একটা সেন্টেন্স বলি যেটা প্রেজেন্ট টেন্সে হবে, অর্থাৎ বর্তমান কালে যেটা হচ্ছে, ঠিক আছে? ধরেন আমি বলতেছি আই প্লে, মানে কি আমি খেলি, ঠিক আছে? আমি খেলি মানে বর্তমান সময়ে কাজটা করি। আই প্লে। যদি আপনি বলতে ইচ্ছা করে যে আমি খেলেছিলাম, তাহলে কি বলবেন? নিশ্চয়ই যারা নতুন আছেন খটকা লেগে গেছে। তাহলে আপনার এটা টেন্স চেঞ্জ করে পাস্ট টেন্সে নিতে হবে। পাস্ট টেন্স মানে অতীতকাল, আর আপনি কোন টেন্সে বর্তমানে বলছেন, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। তো আমরা চলেন পাস্ট টেন্সে এটা কনভার্ট করি। তো আই প্লে, আমি খেলি, এটা বর্তমান টেন্স, বর্তমান কাল বোঝাইছে। প্রেজেন্ট টেন্স যদি আমি পাস্ট টেন্সে নিতে যাই তাহলে এটা হবে আই প্লেড। প্লের সাথে ইডি যোগ করে দিলে কি হবে? পাস্ট টেন্স হয়ে গেছে। আই প্লেড এর অর্থ কি জানেন? এর অর্থ হচ্ছে আমি খেলেছিলাম, মানে কি অতীতে কাজটা করেছিলাম, এরকম বোঝাচ্ছে। আই প্লেড মানে আমি খেলেছিলাম, পাস্ট টেন্স, ঠিক আছে? আপনারা দেখছেন প্রেজেন্ট টেন্স হয়ে গেল, পাস্ট টেন্স হয়ে গেল। এখন আরেকটা টেন্স বাকি আছে, এটা হচ্ছে ফিউচার টেন্স। সাধারণত আমরা এই তিনটা টেন্স বা কালে আমাদের কাজগুলা হয়ে থাকে। দেখেন তো আপনারা, বর্তমান কাল, হ্যাঁ, অতীতকাল আর ভবিষ্যৎকাল ছাড়া আর কোনো কাল আছে? নাই, নাই তো। তাহলে এই তিনটা কালের মধ্যে আপনারা কথা বলবেন। তো প্রেজেন্ট টেন্স আপনারা এখন শিখলেন, পাস্ট টেন্স শিখলেন, এখন বাকি রইল ফিউচার টেন্স। তো ফিউচার টেন্সটা কি? ফিউচারের বাংলা হচ্ছে ভবিষ্যৎ, ফিউচার টেন্স হচ্ছে ভবিষ্যৎ কাল। তাহলে আমরা যে বলছি আই প্লে, আমি খেলি, প্রেজেন্ট টেন্সে আই প্লেড, পাস্ট টেন্সে, আর ফিউচার টেন্সে কি হবে তাহলে? এটা আই উইল প্লে, মানে কি আমি খেলবো, ভবিষ্যতের বোঝাচ্ছে, তাই আই প্লেড হবে, ঠিক আছে? সরি দুঃখিত, আই প্লেড হচ্ছে অতীতকালের হবে, আর আই উইল প্লে এটা হচ্ছে ফিউচার কালে হবে, ঠিক আছে? মানে ফিউচার টেন্সে রূপান্তর করতে হবে। তো আপনারা নিশ্চয়ই এখন জেনে গেলেন কথা বলার জন্য কয়টা টেন্সের দরকার হয়? তিনটা টেন্স কি? নাম্বার 1 প্রেজেন্ট টেন্স, নাম্বার 2 পাস্ট টেন্স, নাম্বার 3
ফিউচার টেন্স। তো আপনারা একটা উদাহরণের মাধ্যমে বুঝলেন। আমি আরো বোঝার জন্য আরেকটি উদাহরণ দিচ্ছি। যেমন আমি বলি আই লাভ, মানে কি আমি ভালোবাসি। আই লাভ, এটা কোন টেন্স? আমি মানে ভালোবাসতেছি, এটা কি প্রেজেন্ট টেন্সে পড়ছে না? নিশ্চয়ই প্রেজেন্ট টেন্সে পড়ছে। আই লাভ, আমি ভালোবাসি। যদি এটাকে পাস্ট টেন্সে রূপান্তর করি তাহলে কি হবে? আই লাভড, আই লাভড। দেখেন তো, লাভের সাথে ইডি যোগ করে দেওয়াতেই কি হয়ে গেছে? পাস্ট টেন্সে রূপান্তরিত হয়ে গেছে। আই লাভড এর অর্থ কি? আমি ভালোবেসেছিলাম, মানে অতীত বোঝাচ্ছে, আগে বেসেছিলাম। ঠিক আছে, এটা কোন টেন্স? পাস্ট টেন্স। তো এখন বাকি রইল কোনটা? ফিউচার টেন্স। চলেন ওটাতে রূপান্তর করি। আর ফিউচার টেন্সে রূপান্তর করলে হবে আই উইল লাভ। কি হবে? আই উইল লাভ মানে কি আমি ভালোবাসবো, মানে ভবিষ্যতে কাজটা করব, এরকম বোঝাচ্ছে। তো আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন যে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এন্ড ফিউচার টেন্স এই তিনটা কাল দ্বারাই, মানে এই ইংরেজিতে যত আছে, যত কথা বলার জিনিস আছে, ইংরেজিতে বলেন বাংলাতে বলেন, এই তিনটা কালের মাধ্যমেই কি কমপ্লিট করা হবে। ঠিক আছে, আর এই তিনটা টেন্স যদি আপনি পারেন, আয়ত্ত করতে পারেন, তাহলে স্পোকেনে আর কোনো ঝামেলা থাকবে না। সো আমি আপনাদের স্পোকেন ক্লিয়ার করার জন্য আমি আছি আপনাদের সাথে, রকিব হাসান। আবারও এটা আমার প্রথম ভিডিও হিসেবে দিলাম, জানি না কেমন হয়েছে, ভবিষ্যতে আরো সুন্দর করে ভিডিও দেওয়ার চেষ্টা করব। আপনারা সেই জন্য আমার জন্য দোয়া রাখবেন। সো আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এন্ড আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।